আসসালামু আলাইকুম বিয়ার্স, আপনাদের সামনে নিয়ে আসলাম চিংড়ি রেসিপি। চিংড়ি মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন এতে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোর ভিতরে লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম বসিয়েছি। গরম তেলের ভেতরে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তার মাঝে একটু বলে নেই, আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন ফিরে আসি রান্নাতে। এখন গরম তেলের ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব। বেশি ভাজা করলে চিংড়ি মাছগুলো রাবারি টাইপের শক্ত হয়ে যাবে, তাই চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো কড়াই থেকে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো কড়াই থেকে নামিয়ে নিয়ে সেই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে তাতে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা। তারপরে আদা বাটা রসুন বাটা দেওয়ার পর একটু ভেজে সামান্য পানি দিয়ে ফুটিয়ে নেব, কাঁচা গন্ধ ভাবটা চলে যাওয়ার জন্য। কাঁচা গন্ধ ভাবটা চলে গেলে তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। যেমন প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, সাথে একটু বলে নিই আমি কাঁচামরিচও দিয়েছিলাম। হলুদ গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম, লবণ দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে মশলাটা আর একটু কষিয়ে চিংড়ি মাছ দিয়ে দেব, এবং চিংড়ি মাছগুলো দেওয়া হলে সাথে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে চিংড়ি মাছগুলো নামিয়ে ফেলব।